gradient equals to 0 তার মানে gradient মানে dy by dx তার মানে এই dy by dx equals to 0 এবার এটা এই অ্যালজেব্রা করাটা বেশ কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু আসলে যতটা কঠিন মনে হয় এত কঠিন না x স্কয়ার minus 6x plus 13 to the power minus half 2x minus 6 equals to 0 তাহলে এই জিনিসটাকে কি লেখা যাবে 1 by 2 এটার উপরে ইনভার্স আছে দ্যাট মিন্স ডিনোমিনেটরে দিয়ে দাও আর এটার সাথে রুট ওভার কেন দিছি কারণ পাওয়ার হাফ x স্কয়ার minus 6x plus 13 এটার সাথে মাল্টিপ্লাই ফরম্যাটে আছে 2x minus 6 equals to 0 এবার যদি ক্রস মাল্টিপ্লাই করো এই পুরাটা 0 দ্যাট মিন্স অনলি 2x minus 6 equals to 0 x equals to 3 দেখো যত কঠিন মনে হচ্ছে তত কঠিন কিন্তু না দেখতে অনেক কঠিন বাট আসলে অত কঠিন না ওয়েট স্যার মানে স্যার আপনি নিচেটা ইনটু 0 করেছেন ওই সাইডে নিয়ে গিয়ে আমি বুঝি নাই তাসিন আবার বলো লাইক স্যার আপনি 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 6x প্লাস 13 কে অন্য সাইডে নিয়ে ইনটু 0 করেছেন হ্যাঁ ক্রস মাল্টিপ্লাই করছি এটা ইনটু 0 মানে 0 তার মানে শুধু উপরে পার্টটা থাকে নরমাল অ্যালজেব্রিক ইকুয়েশন সলভিং সো x equals to 3 এবার তো শুধু x কোঅর্ডিনেট অনেকে বের করে অ্যানসার লিখে দেয় কোঅর্ডিনেট রিপ্রেজেন্টস x এন্ড y both সো y এর যে কোঅর্ডিনেট সেটা কত y equals to হবে x এর জায়গায় এবার x এর এই ভ্যালুটা বসায় দাও x এর ভ্যালু কত 3 সো 3 স্কয়ার minus 6 into 3 plus 30 that means 9 minus 18 plus 30 এবার যেটা আসে হ্যাঁ 30 আমার ক্যালকুলেশন করতে বড়ই আলসেমি লাগে তোমরা ক্যালকুলেশনটা করে নিবা দেন x এর যে কোঅর্ডিনেট 3, এই y এর যে কোঅর্ডিনেট আসবে সেটাই কোন কোশ্চেন আছে কারো কোনো কোশ্চেন থাকার কথা না তাহলে দেখো আচ্ছা এই এক্সারসাইজ থেকেই বরং আরো একটা অঙ্ক একটু দেখাই এখান থেকে ক্রসেস দ্য x axis y axis এর একটা অঙ্ক দেখাই ধরো কোশ্চেন 5 যেটা হ্যাঁ কোশ্চেন 5 তা 5 বেশি সহজ কোশ্চেন 6 দেখেন কোশ্চেন 6 এক্সারসাইজ 12.2 নাম্বার 6 বলছে find the gradient of the curve y equals to x plus 4 by x minus 5 4 by x minus 5 at the point where the curve crosses the x axis এ ক্রস করে কার্ভটা কি বের করতে বলছেন গ্রেডিয়েন্ট বের করতে বলছেন আর গ্রেডিয়েন্ট বের করতে বলা মানে কি ডিফারেন্সিয়েট করা সো এটাকে ডিফারেন্সিয়েট করার আগে সিম্পলিফাই করে নিই y equals to x plus এই যে 4 into x minus 5 to the power minus 1 সো এটা সিম্পলিফিকেশন শেষ এবার ডিফারেন্সিয়েট করো dy by dx x কে ডিফারেন্সিয়েট করলে 1 আবার এখানে 4 is a constant এই পুরো জিনিসটাকে x ধরবো x to the power n so n then n minus 1 যাকে x ধরছি কাকে x ধরছি x minus 5 এটাকে আবার ডিফারেন্সিয়েট 1 4 into minus 1 minus 4 x to the power minus 5 minus 1 মানে minus 2 x minus 5 x কে ডিফারেন্সিয়েট করলে 1 5 কে ডিফারেন্সিয়েট করলে 0 সো সিম্পলিফাই করলে 1 minus 4 1 যা 4 আর এটাকে নিচে দিয়ে দেই x minus 5 হোল স্কয়ার dy by dx বের হয়ে গেল ইন টার্মস অফ x এর রেসপেক্ট সো আমার x এর কোঅর্ডিনেট তো দরকার x এর কোঅর্ডিনেট ছাড়া আমি কি করে গ্রেডিয়েন্ট বের করব ইনফরমেশন কি দিছে the curve crosses the x axis ক্রস করা এই কথাটার মানে কি y এর কোঅর্ডিনেট 0 so y is equal to 0 তার মানে y এর কোঅর্ডিনেট যদি 0 হয় y এর ইকুয়েশন আমি লিখে রাখি এখানে at x axis y equals to 0 y মানে কিন্তু এটা অনেকে কিন্তু dy by dx equals to 0 করবে x axis এ y 0 সো y এর যে ইকুয়েশন সেটাতে 0 বসাইতে হবে সো y এর জায়গায় 0 বসাবো 0 equals to x plus 4 by x minus 5 that means x equals to minus x equals to 4 by x minus 5 minus x into x minus 5 equals to 4 that means minus x square
প্লাস, আচ্ছা বাকিটা তো পারবা, আর আমার দরকার আছে এটা করা, x স্কয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে এটাকে মিডল টার্ম করো, দেন x স্কয়ার মাইনাস 4x মাইনাস x প্লাস 4 ইকুয়ালস টু 0। x যদি কমন যায় x মাইনাস 4 মাইনাস 1 কমন গেলে x মাইনাস 4 ইকুয়ালস টু 0। সো x মাইনাস 4 x মাইনাস 1 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু 4 and x ইকুয়ালস টু 1। এখন দেখো x এর কিন্তু দুইটা কোঅর্ডিনেট পেয়ে গেলাম, তারপরে কি দুইটা কোঅর্ডিনেটের জন্য দুইটা গ্রেডিয়েন্ট বের হবে। সো আমার এখানে যেহেতু x অ্যাক্সিস এ ক্রস করে y এর ভ্যালু 0 করে ইকুয়েশনটাতে আমি দুইটা কোঅর্ডিনেট পাচ্ছি, একটা হচ্ছে x এর ভ্যালু 4 আর একটা হচ্ছে x এর ভ্যালু 1। সো dy বাই dx এ একবার x এর ভ্যালু 4 বসাও, dy বাই dx কত এটা না 1 মাইনাস 4 বাই এখানে কত 4 মাইনাস 5, 4 মাইনাস 5 মানে মাইনাস 1, মাইনাস 1 হোল স্কয়ার মানে 1, সো 1 মাইনাস 4 মানে মাইনাস 3। আর যদি 1 বসাই এখানে dy বাই dx কত দাঁড়ায় 1 মাইনাস 5 মানে মাইনাস 4 স্কয়ার, সো 1 মাইনাস 4 বাই 16, দ্যাট মিন্স 4 বাই 16 মানে করলে যেটা আসে। সো এটাতে কিন্তু অ্যানসার দুইটা আসতেছে, কারণ x এর দুইটা কোঅর্ডিনেট। স্যার আপনি এখন যেটা বের করলেন সেটা হলো গ্রেডিয়েন্ট স্যার। এটা চেক করার জন্য আমি একটা জিনিস করতে পারি না যে আমি y = x + 4 বাই x - 5 থেকে y এর ভ্যালু বের করতে পারি, তারপর y2 - y1 বাই x2 - x1 করে যে গ্রেডিয়েন্টটা আসবে সেটা তো আমার dy বাই dx এর সেখানে সাথে ম্যাচ তুমি করা দুইটা উচিত তাই না? কোঅর্ডিনেট কোথায় পাচ্ছো? আমার এটা তো দুই লাইনকে রিপ্রেজেন্ট করে, y2 y1 ডিভাইডেড বাই x2 x1। এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল ফর একটা লাইনের দুইটা কোঅর্ডিনেটের জন্য। কিন্তু এখানে যে তুমি গ্রেডিয়েন্ট বের করতেছো, এই গ্রেডিয়েন্ট ট্যানজেন্টের বের হচ্ছে। এটা হচ্ছে x = 4 দিয়ে যে ট্যানজেন্ট তার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে x = 1 দিয়ে যে ট্যানজেন্ট তার গ্রেডিয়েন্ট। সো এই লাইন আর এই লাইন দুটো কমপ্লিটলি ডিফারেন্ট লাইন। ডিফারেন্ট লাইনের দুটো পয়েন্ট দিয়ে কি একটা লাইনের গ্রেডিয়েন্ট বের করা সম্ভব? না স্যার। ঠিক আছে, এবার বুঝতে পারছো? জি গুড, স্যার। খুব ভালো ভালো কোশ্চেন কিন্তু আসতেছে আজকে। অবশ্য ঘুরে ফিরে একজন দুজন থেকেই আসে, বাকিটা চুপ করে বসে থাকে। স্যার এটা একটা স্ক্রিনশট দিবেন। হ্যাঁ দিচ্ছি। দেখো এটা গেল আমাদের ধরো গতকালকে আমরা যে ডিফারেন্সিয়েশন শিখছি সেটার একটা অ্যাপ্লিকেশন ছিল। গতকালকে আমরা আরো দুটো অ্যাপ্লিকেশন দেখছি, একটা ছিল প্রোডাক্ট রুল আর একটা ছিল কোশ্চেন রুল। কিন্তু দেখো অ্যাপ্লিকেশন সবগুলোর জন্য কিন্তু সেম আসবে। তো আমরা পরের এক্সারসাইজে যদি একটু চলে যাই, এক্সারসাইজ 12.3 তে কোনটা করে দিব? ধরো তোমাকে বলে দিচ্ছে লাস্টেরটাই করি, জেনারেলি লাস্টের অঙ্কগুলো একটু ডিফিকাল্ট হয়। ধরো 12.3 এর কোশ্চেন 6 এক্সারসাইজ। আচ্ছা আমি ভিডিওগুলো ছোট ছোট